Assalamu alaikum everyone, this is Chopin from Unbox Trigger and welcome to another brand new video. Last week আমরা দুইটি বাজেট স্মার্টওয়াচের রিভিউ করি. One of them is Colmi P28 Plus and another one Microair W17. এবং দুইটার ভিডিওই আপনারা বেশ এনজয় করেছেন এবং অনেক বেশি লাইক করেছেন. দুইটি ভিডিওর কমেন্ট সেকশনে অনেকের কোয়েশ্চন ছিল কোনটা বেটার হবে, Colmi P28 Plus নাকি Microair W17. আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন কোনটা আপনাদের জন্য সুইটেবল. So without any further ado, let's begin the show. আজকের এই ভিডিওতে আমরা দুইটি ওয়াচেরই একদম ডিটেইলসে যাব না, কোন সেকশনে কোনটা বেটার এই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরবো. প্রাইসের ইনফরমেশন আপনাদেরকে এখনই দিয়ে দিই. Colmi P28 Plus আপনারা থেকে পেয়ে যাবেন 2200 টাকায়. অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলতে ভুলবেন না. ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন. অন্যদিকে আপনারা Microair W17 পেয়ে যাবেন এয়ার টেক হাউসে মাত্র 1800 টাকায় উইথ ফ্রি ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ. ডোন্ট ফরগেট টু চেক বোথ অফ দেম. প্রথমে স্টার্ট করি বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন থেকে. দুইটি ওয়াচেরই বিল্ড কোয়ালিটি আমার কাছে অলমোস্ট সিমিলারই লেগেছে, খুব একটা ম্যাটেরিয়ালে ডিফারেন্স নেই. স্মার্ট ওয়াচ দুটির বডি হচ্ছে মেটালের. ব্যাক প্যানেলে Microair W17 ইউজ করা হচ্ছে মিরর টাইপের প্লাস্টিক, আর Colmi P28 Plus ইউজ করা হচ্ছে নর্মাল বেসিক প্লাস্টিক ম্যাটেরিয়াল. বাটন হিসেবে এটাতে থাকছে ওয়ান সিঙ্গেল মাল্টিফাংশনাল বাটন. বাটনটি ফিজিক্যালি রোটেট হয়, কিন্তু ফাংশনালিটির জন্য রোটেটে কোনো কিছু দেওয়া হয়নি. আর অন্যদিকে Microair W17 ইউজ করা হচ্ছে দুইটি বাটন. এইটা রোটেটেবল বাটন আবার ফাংশনাল, সো ডেফিনেটলি গুড জব Microair. সো দুইটি ওয়াচেরই বডি, ডিসপ্লে এগুলো দেখে আমার কাছে পার্সোনালি Colmi P28 Plus এর বিল্ড স্লাইটলি বেটার লেগেছে. অন্যদিকে আবার ডিজাইনের দিক থেকে Microair W17 আমার কাছে বেশ স্টাইলিশ লেগেছে. সো আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে দুইটি স্মার্ট ওয়াচকে দিচ্ছি 7 আউট অফ 10. নাও দ্য ডিসপ্লে. ওয়েল, ডেফিনেটলি আমরা ডিটেলসে যাচ্ছি না দুইটি স্মার্ট ওয়াচেরই, বাট অনেস্টলি স্পিকিং দুইটি স্মার্ট ওয়াচের ডিসপ্লের মধ্যে আমার কাছে Microair W17 এর ডিসপ্লেটি অনেক বেটার লেগেছে. বিকজ W17 এর ডিসপ্লে Colmi P28 Plus থেকে মাচ বিগার. অলসো ডিসপ্লে চারদিকে বেজেলের পরিমাণও খুবই কম, যার কারণে একদম ফুল ডিসপ্লের ফান নেওয়া যায়. ডিসপ্লের কোয়ালিটি বা শার্পনেসও মোটামুটি দুইটার সিমিলারই ছিল. সো আমরা W17কে দিচ্ছি ডিসপ্লেতে 8 এবং Colmi P28 Plusকে দিচ্ছি 7. যেহেতু এই ভিডিওটি হচ্ছে আপনাদের রিকোয়েস্টের উপর, আই হোপ আপনারা ভিডিওটি এনজয় করবেন এবং লাইক করবেন. আজকের ভিডিওতে লাইকের এম রাখতেছি 200 লাইক. আই হোপ আপনারা কমপ্লিট করে দিবেন. প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড লিভ এ নাইস কমেন্ট. নাও দ্য অ্যাপ ইন্টারফেস. Colmi P28 Plus এর জন্য আমাদেরকে ইউজ করতে হবে DaFit অ্যাপ. অন্যদিকে Microair W17 এর জন্য রয়েছে mActive Pro. দুইটি অ্যাপেরই ফাংশনালিটি অলমোস্ট সেম, খুব একটা ডিফারেন্সেস নেই. কিন্তু আমার কাছে Colmi P28 Plus এর অ্যাপ, আই মিন DaFit অ্যাপটি বেশ ভালো লেগেছে. এইটার ইন্টারফেসের ডিজাইন অনেক হাই কোয়ালিটির. অন্যদিকে W17 এর অ্যাপের ডিজাইন একটু বেশি চাইনিজ স্টাইলের লাগে. কিন্তু Colmi P28 Plus এর অ্যাপটির ওয়াচ ফেস সেকশনে কিছু বাগস লক্ষ্য করেছি. ওয়াচ ফেস লোড হতে অনেক বেশি টাইম লাগে, যা অবশ্যই DaFit অ্যাপটির ইমপ্রুভ করা উচিত. সো দুটি স্মার্ট ওয়াচের ফাংশনালিটির কথা চিন্তা করে আমরা এই সেকশনে দুইটিকেই দিচ্ছি 7 আউট অফ 10. নাও দ্য ওয়াচ ফেসেস. ওয়েল, দুইটি স্মার্ট ওয়াচেই কিছু প্রি ইনস্টল করা ওয়াচ ফেসেস রয়েছে, তাছাড়া দুইটিতেই আপনারা কাস্টমাইজ করতে পারবেন. আর দুইটি স্মার্ট ওয়াচের অ্যাপেই অসংখ্য ওয়াচ ফেসেস রয়েছে, বাট আই হ্যাভ টু মেনশন Microair W17 এর অ্যাপে অসংখ্য ওয়াচ ফেসেস রয়েছে. এবং আমার কাছে পার্সোনালি W17 এর অ্যাপের এই ওয়াচ ফেসেসগুলার ডিজাইন ভালো লেগেছে. সো ওয়াচ ফেসের দিক থেকে আমরা Colmiকে দিচ্ছি 6 আর Microair W17কে 9 আউট অফ 10. নাও দ্য ফিচার্স. দুইটি স্মার্ট ওয়াচেই অলমোস্ট সিমিলার ফিচার্স, ফাংশনস এইগুলো ইউজ করা হয়েছে. লাইক দুইটাতেই রয়েছে কলিং ফিচার্স. স্মার্ট ওয়াচ থেকেই আপনারা ইজিলি কল করতে পারবেন. দুইটাতেই আমরা পাচ্ছি IP67 এর ওয়াটারপ্রুফ রেটিং. রয়েছে বেশ কিছু স্পোর্টস মোড. আমার কাছে দুইটি বেশ সিমিলার লেগেছে, কিন্তু Colmi P28 Plusটির ইউআই অনেক সুন্দর ছিল. অন্যদিকে Microair W17 এর ইউআই বেশ চাইনিজ ফিল হয়. বাট W17 এ টোটাল 6 ডিফারেন্ট মেনুর স্টাইল রয়েছে, যা অনেকের জন্যই ইউজফুল হতে পারে. সো দুইটি ওয়াচেরই ফিচার্স অলমোস্ট সিমিলার হওয়ার কারণে আমরা দুইটাকেই দিচ্ছি 8 আউট অফ 10. ওকে, এখন যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে Colmi P28 Plus এর এই ওয়াচটির বিল্ট-ইন মাইক্রোফোন থেকে. এবং আমি আমার বাড়ির ইনডোর কন্ডিশনে বর্তমানে শুট করতেছি. আর নয়েজের মাত্রাটা কি ধরনের তা বোঝার জন্য আমার মাথার ঠিক উপরে সিলিং ফ্যান স্টার্ট করে দিয়েছি মডারেট স্পিডে, খুবই মডারেট স্পিডে. এইটার বিল্ট-ইন মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদেরকে কলের সময় কি ধরনের সাপোর্ট দিতে পারে. সো আপনারা দুইটিরই মাইক্রোফোনের কোয়ালিটি লিসেন করলেন.
আমার কাছে কলমি P28 প্লাসটির মাইক্রোফোনের কোয়ালিটি স্লাইটলি বেটার লেগেছে। এখন আমরা দুইটিরই স্পিকারের কোয়ালিটি লিসেন করি। ডেসক্রিপশনে এটা পারচেজ করার জন্য আলিএক্সপ্রেসের একটি স্টোর, আবার ওটা দিয়ে ভোট চাই। এই হলো আমাদের চরিত্র, আমাদের আল্লাহর কোনো প্রয়োজন নেই। ডোন্ট ফরগেট টু চেক দ্য ডেসক্রিপশন। সো আজকের এই ভিডিওতে আমরা মন্ডপ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো। সো আবারও আমার কাছে কলমি P28 প্লাস স্মার্ট ওয়াচটির স্পিকার মাচ লাউডার অ্যান্ড মাচ ক্লিয়ার মনে হয়েছে, যার কারণে আমরা মাইক অ্যান্ড স্পিকার সেকশনে কলমি P28 প্লাসকে দিচ্ছি 7 আউট অফ 10 অ্যান্ড মাইক্রোওয়েভ W17কে দিচ্ছি 6 আউট অফ 10। নাও দ্য পারফরমেন্স। দুইটি স্মার্ট ওয়াচেরই সেন্সর নিয়ে খুব একটা বলার কিছু নেই। স্মার্ট ওয়াচ দুটোই একদম বাজেট লাইন আপের স্মার্ট ওয়াচ, বাট কলমির সেন্সরটি স্লাইটলি বেটার দেন মাইক্রোওয়েভ W17। স্টিল দুইটার হার্ট রেটের রিডিং মোটামুটি সিমিলারই ছিল। অ্যাকচুয়াল হার্ট রেট থেকে দুইটি স্মার্ট ওয়াচেই 10-12 ডিফারেন্স রয়েছে। নট অনলি দিস, দুইটি ওয়াচেই আমরা 50 স্টেপস কাউন্ট করে করে দেখেছি। দুইটাতেই এভরি সিঙ্গেল টাইম আমরা 2-1টি স্টেপস কম বেশি পেয়েছি। সো খুবই উইয়ার্ড হলেও পারফরমেন্স সেকশনেও তারা মোটামুটি সিমিলারই রেজাল্ট করেছে, যার কারণে আমরা দুইটি স্মার্ট ওয়াচকে দিচ্ছি 6 আউট অফ 10। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। কলমি P28 প্লাস স্মার্ট ওয়াচটিতে ইউজ করা হয়েছে 235 mAh এর ব্যাটারি। অন্যদিকে মাইক্রোওয়েভ W17 ইউজ করা হয়েছে 380 mAh এর ব্যাটারি, হুইচ ইজ মাচ লার্জার দেন কলমি P28 প্লাস। কিন্তু মাইক্রোওয়েভের বিগার ডিসপ্লের কারণে এইটা থেকে আপনারা ব্যাকআপ পাবেন সর্বোচ্চ 1.5 দিন। অন্যদিকে কলমির ব্যাটারি সাইজ অনেক ছোটো হলেও এইটা থেকে ব্যাকআপ চোখ বন্ধ করে 5 ডেজ প্লাস পেয়ে যাবেন। সো ব্যাটারি ব্যাকআপে আমরা কলমিকে দিচ্ছি 7 আর মাইক্রোওয়েভ W17কে দিচ্ছি 4। সো দেখতেই পেলেন রেটিংয়ে কলমি স্লাইটলি এগিয়ে, এবং সত্যি বলতে আমার কাছেও কলমি P28 প্লাসটি W17 থেকে বেটার লাগে। এখন আপনার যদি লুকসের দিক থেকে W17 একদম মাস্ট লাগবেই, তাহলে তো আর বলার কিছু নেই, ইউ ক্যান গো ফর ইট। কিন্তু কলমির প্রাইস স্লাইটলি বেশি হলেও আমার কাছে ওভারঅল কলমি P28 প্লাসটাই বেটার লেগেছে। তো আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোনটা আপনার জন্য সুইটেবল হবে, মাইক্রোওয়েভ W17 নাকি কলমি P28 প্লাস। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো আসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।